হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির তৈরি অসম্ভব মজার একটি রেসিপি। শুধুমাত্র 1 কাপ সুজি আর 1 কাপ পেঁয়াজ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আজকের এই ইউনিক রেসিপিটি। আর সুজির এই স্ন্যাক্সটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ সুজি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ডো স্মুথ হবে না। ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপ পানি লেগেছে। এখন ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ডোটাকে আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি সুজির ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে আরো 1/4 কাপ পানি অ্যাড করে নিতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 4 চা চামচ বেসন। এখন এগুলোকে আবারও ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার ডোগুলোকে এরকম পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোর 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই সুজি আর পেঁয়াজ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই মজার পাকোড়াগুলো। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। কম সময়ে কম উপকরণে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম সময়ে লোভনীয় স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে। ডিম, সুজি আর ময়দা দিয়ে খুব সহজে আপনিও চাইলে বিকেলে চায়ের সাথে ঝটপট এরকম একটি মজার পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ সুজি। এবার সুজিকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে ময়দা না থাকলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পিঠার জন্য একটি শক্ত ডো তৈরি করে নিব, তাই এখানে আরো 1/4 কাপ ময়দা অ্যাড করে নিয়েছি। আপনাদের ডোটা যদি প্রথমেই শক্ত হয় তাহলে এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপর হাতের তালুর সাহায্যে পুরো অংশকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন একটি লেচি হাতে নিয়ে একটি জালির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হালকা হাতে এভাবে চেপে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তৈরি করে নিলাম খুব সুন্দর একটি নাস্তার শেপ। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো যখন একপাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন খুব সহজেই তৈরি করে নিয়েছি লোভনীয় স্বাদের এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। অল্প উপকরণের এই সহজ পিঠার রেসিপিটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যখন মিষ্টি কিছু থাকে না আর মিষ্টি খেতে ইচ্ছে করে তখন হুটহাট করে সুজির এই সহজ রেসিপিটি যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করা একেবারেই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। চাইলে এখানে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন, এতে করে হালুয়া থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কিশমিশ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সুজি একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখানে চাইলে আপনারা বাদামও ব্যবহার করতে পারেন, এতে করে হালুয়ার টেস্ট আরও ভালো আসবে। আমি একেবারে ঘরোয়া উপকরণে আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি।
যাতে করে ঘরে থাকা সহজ উপকরণ নিয়ে আপনারা হালুয়াটা তৈরি করে নিতে পারেন। 5 মিনিট ভাজার পর সুজি একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে আবারও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে চিনি সুজির সাথে ভালো করে মিশে যাবে। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি। আর দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে নিতে হবে। তবে আপনারা এখানে চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রেও গরম পানি 2 কাপ পরিমাণে নিতে হবে। এবার এগুলোকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সুজির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সুজির মধ্যে বলক চলে এসেছে, দেখুন খুব ভালো করে বলক উঠতে শুরু করে দিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একেবারেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে, না হলে সুজি দলা বেঁধে যাবে আর হালুয়াটাও পারফেক্ট হবে না। তাই অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, একেবারে প্যানের গা থেকে আলাদা না হওয়া পর্যন্ত। এভাবে মিশাতে মিশাতে সুজিটা প্যান থেকে আলাদা হয়ে যাবে। দেখুন সুজি শক্ত হয়ে প্যানের গা থেকে ছেড়ে আসছে। এখন আমি চুলা থেকে হালুয়াটা নামিয়ে নিব। এবার আমি সুজির হালুয়াটাকে সেট করার জন্য এখানে একটি ট্রে নিয়ে নিয়েছি, আর ট্রের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, যেটা আমি স্কিপ করে গিয়েছি। আপনারা অবশ্যই এখানে তেল বা ঘি ব্রাশ করে নেবেন। এখন আমি গরম সুজিটাকে ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে চেপে চেপে ভালো করে সেট করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে, না হলে পরে ভালো করে সেট করা যাবে না। দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি এর উপরে কিছুটা পরিমাণ কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে কিশমিশগুলোকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। সুজির হালুয়া রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এতে করে হালুয়া ভালো করে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন হালুয়া একেবারেই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে হালুয়াটাকে কেটে নেবেন। আমি এরকম আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখুন সুজির এই হালুয়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এভাবে অল্প উপকরণে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠা রেসিপিটি। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই খুবই সুস্বাদু হয়। একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনি গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশালেই দেখবেন ডোয়ের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। পিঠা তৈরির আগে অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন, কেননা এই পিঠার ডোটা অনেক বেশি আঠালো হয়। এখন একটি চামচ দিয়ে এভাবে পিঠার গায়ে ডিজাইন করে নিব। দেখুন খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পিঠার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।